পড়াশোনা করতেছ, করতে হবে, নকল আর হবে না, এসব ভয় দেখিয়ে লাভ নেই। কারণ স্টুডেন্টরা এখন আমি ইউনিক একাডেমিতে ক্লাস করে, আমার কাছে ক্লাস করে। আমি যেভাবে অঙ্কগুলো বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক সেভাবে যদি তোমরা নিয়মিত চর্চা করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে আর নকল করতে হবে না। আমরা এভাবেই নিয়মিত এগিয়ে যাব। দেখো তোমাদের গণিতের চ্যাপ্টার নাম্বার 2 22 পৃষ্ঠা করলো সবাই, গণিত বইয়ের সেট অ্যান্ড ফাংশন। আমরা সেট এবং ফাংশনের আরেকটি ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। দেখো তোমাদের 22 পৃষ্ঠায় কি আছে, সেট প্রকাশের পদ্ধতি। আমরা সেট প্রকাশ করতে পারি দুইভাবে, একটি হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটি সেট গঠন পদ্ধতিতে। কয়ভাবে সেট প্রকাশ করা হয়, এটা এমসিকিউ আসতে পারে যে কয়ভাবে সেট প্রকাশ করা হয়। দুইভাবে, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটি সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতিকে বলা হয় রুল মেথড। রুল মানে হচ্ছে শর্ত, একটা শর্ত দেওয়া থাকবে। আর তালিকা পদ্ধতি কীরকম হবে দেখো, তালিকা পদ্ধতিতে উপাদানগুলো কমা দেওয়া থাকবে, সেকেন্ড বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে, আর মাঝখানে যে উপাদানগুলো আছে সেগুলো কমা দিয়ে দিয়ে উপাদানগুলো থাকবে, আর দুদিকে দুইটা দ্বিতীয় বন্ধনী থাকবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা মানে আমরা তালিকা করি না, যেমন ধরো আমরা যদি বাজারে যাই, বিভিন্ন জিনিস যা যা আনবো তার একটা তালিকা করি, ধরো কমা দিয়ে দিয়ে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কাকে বলা হয়, সেখানে একটা রুল বা শর্ত দেওয়া থাকবে একটা। যেমন দেখো আমরা আজকে সেই বিষয়টাই শিখবো। 22 পৃষ্ঠায় তোমরা অঙ্কটা পেয়ে যাবা, এই অঙ্কটা সামনে রাখো। এই ভিডিওতে যেভাবে আমি বোঝাচ্ছি এখান থেকে বুঝো আর বই দেখে দেখে পড়ো। দেখো আমরা তালিকা পদ্ধতিটা জানলাম, এরপরে সেট গঠন পদ্ধতি। দেখো এই যে এইখানে যে শর্তটা দেয়া আছে, সেট বি সেটের মধ্যে একটা শর্ত দেয়া আছে, বি সেটের ভিতরে একটা শর্ত দেয়া আছে। কি দেয়া আছে, x = x 28 গুণনীয়ক। তাহলে এখানে x = এটাকে সাচ দ্যাটও বলা হয়, সাচ দ্যাট যেন। তাহলে দেখো x যেন 28 গুণনীয়ক, মানে x 28 গুণনীয়কের মতো হবে। তাহলে 28 গুণনীয়ক এটা আমাদেরকে বের করতে হবে না। তাহলে এখানে একটা বি সেটের মধ্যে একটা শর্ত জুড়ে দিছে যে 28 গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, রুল মেথড। রুল মানে হচ্ছে শর্ত দেয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সেট গঠন পদ্ধতির এই শর্ত অনুযায়ী এটা করে আমরা কোথায় প্রকাশ করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো তাহলে 28 গুণনীয়ক আমাদেরকে বের করতে হবে না, যেহেতু শর্ত দিছে। দেখো 28 গুণনীয়ক বের করার সিস্টেম, এই যে 28 দিলাম, 28কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে 28কে 28 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যাচ্ছে 14 দুগুণে 28, 14 বার গেছে। তারপরে 3 দিয়ে ভাগ যাচ্ছে না 28কে, আর 4 দিয়ে 28কে ভাগ যাচ্ছে, কীরকম 4 × 7 = 28। আর 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে, কিন্তু 4 × 7 = 28, 4 বার গেছে। 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে, 11 দিয়ে, 12 দিয়ে, 13 দিয়ে যাচ্ছে না, 14 দিয়ে যাচ্ছে। 14 দুগুণে কত, 28, 2 বার গেছে। তারপরে 28 দিয়ে আর 15, 16, 17, 18, 19, 20, এখান থেকে 27 পর্যন্ত এগুলো দিয়ে ভাগ যাচ্ছে না, সরাসরি কত দিয়ে যাচ্ছে, 28 দিয়ে 28কে ভাগ যাচ্ছে, 28কে 28। তাহলে 28কে কী দিয়ে ভাগ গেল দেখো, 1 দিয়ে ভাগ গেছে, 2 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে, 28 দিয়ে। তাহলে এগুলোই হচ্ছে 28 গুণনীয়ক। তো শর্ত অনুযায়ী নির্ণেয় সেট বি সমান 1, 2, 4, 7, 14 এবং 28। বুঝতে পেরেছো তোমরা সবাই?